হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে কি চিকেন বিরিয়ানি। তো দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব। যারা প্রথমবার ট্রাই করছো বিরিয়ানি বানানোর জন্য অবশ্যই ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখে। আমি খুব শর্টকাটে আর খুব সহজে তাড়াতাড়ি করে কীভাবে বিরিয়ানি বানানো যায় সেটাই চেষ্টা করলাম আজকে। তো আমিও ফার্স্ট টাইমই বানিয়েছিলাম, আর যারা ফার্স্ট টাইম বানাবে তাদের জন্য অবশ্যই খুব সুবিধা হবে। তো দেখো, পেঁয়াজগুলো আমি কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি ভাজার পরে। আর এদিকে দেখতে পাচ্ছ মিক্সচার মেশিনের বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ আছে, আর তোমার হচ্ছে গিয়ে ওর মধ্যে আছে চাল মগজ। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর হচ্ছে গিয়ে আলুগুলো চলো ভেজে নিই। তো কারা কারা বিরিয়ানি লাভার আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর দেখো, এখানে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আলুগুলো আমি গোটা গোটাই রেখেছি। তোমরা চাইলে বড় আলু হলে অবশ্যই 2 টুকরো করে নেবে, আর ছোট আলু হলে অবশ্যই এরকম গোটা গোটাই রাখবে। আর আমার কিন্তু বিরিয়ানির আলু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ওই আলুগুলো যেগুলো একদম নরম সফট হয়ে যায়, ধরলেই ভেঙে যায়, ওরকম আলু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আশা করছি বিরিয়ানি তো তোমরা সবাই ভালোবাসো। বিরিয়ানি এমন কোনো লোক নেই যে ভালোবাসে না। কিন্তু এইভাবে যারা বিরিয়ানি, ধরো যারা নর্মাল বিরিয়ানি খেতে চাইছো, রিচ হবে না, হালকা রিচ হবে, এরকম বিরিয়ানি যারা খেতে চাইছো, তো প্লিজ একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তো চলো, আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, একে একে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। আর চিকেনগুলো প্লিজ একটু সবাই সাবধানে ভেজো। আমার এত তাড়াহুড়া ছিল যে এমনভাবে ভেজেছি গায়ে টায়ে আর ফোসকা পড়ে গেছে। বলে না, সাবধান না হলে যা আবার হয়। তো দেখো, চিকেনগুলো একে একে করে সব ফ্রাই করে নিচ্ছি আমি। তো আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ গোটা মশলা সব, গোটা গরম মশলা যেগুলো লাগে বিরিয়ানিতে, এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ওগুলো একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার পর ওই যে পেস্টটা তোমাদেরকে দেখালাম, চাল মগজ আর পেঁয়াজ ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দেবো আদা রসুন বাটা। তারপর দেবো হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর ঝালটা যে যেরকম খাও তোমাদের পরিমাণ মতন দেবে। যেহেতু আমি ঝালটা একটু কমই খাই, তাই জন্য কম দিলাম। তারপর অ্যাড করছি এর মধ্যে সস, তারপর অ্যাড করে দেবো নুন, তারপরে অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা। এগুলো যাই আছে, যেখানে যা দেখছো মশলা দিচ্ছি, সবই নর্মালি সবার বাড়িতেই থাকে, এগুলো নিয়ে কোনো হেডেক নেই। তো শর্টকাটে ঝটাঝট বিরিয়ানি হয়ে যাবে। আর বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল খেতে। তো দেখো, এখানে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে তুলে নেব। চিকেনটা সেদ্ধ হওয়ার পরে বুঝতে পারবে কালারটা, এখন কালারটা না একটু কেমন ফাটা ফাটা টাইপের লাগছে, বাট যত গ্রেভিটা ফুটবে তত বেশ সুন্দর লাগবে দেখতে। তারপর এর মধ্যে অ্যাড করছি দেখো কেওড়া জল, তারপর দেব গোলাপ জল। দেখো, আমার মনে হয় যে আতরটা সবসময় কম দেওয়া উচিত, কারণ হচ্ছে এই আতরের জন্য বেশি বিরিয়ানি খাওয়া যায় না। আর একটু আতরটা কম দিলে এমনই একটা জিনিস, অতিরিক্ত যেন সেন্টটা হয়ে যায় না, তখন খাওয়া যায় না, খুব কষ্ট হয়। একটু খেলেই মনে হয় যেন অতিরিক্ত খেয়ে ফেলেছি, পেটটা কীরকম একটা লাগে। তাই জন্য আমার মতে বলা চলে একটু কম কম আতর দেবে, তাতে টেস্টফুল হবে খেতে। আর চিকেনগুলো দেখো আমার এখানে কুক হয়ে গেছে, তো আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। আর যেই হাঁড়িতে বা যেটাতে তোমরা বিরিয়ানিটা হচ্ছে গিয়ে বসাবে, সেটার মধ্যেই কিন্তু চিকেনগুলো একদম নিচে দিয়ে দেবে। আলু চিকেনের লেয়ারটা একদম নিচে থাকবে, উপরে রাইসের লেয়ারটা দেবে। তাতে কি হবে, চিকেনটা ভালো মতন কুক হয়ে যাবে। অনেকে আছে যেরকম এক একটা লেয়ার বানায় না, ফার্স্টে চিকেন আলু দিয়ে তারপর উপরে রাইস, তারপর আবার চিকেন, এরকম করে। বাট আমি ওরকম করলাম না, একটু অন্যরকম করেই করলাম। দেখো, তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি ঝোলটার মধ্যে।
আর এদিকে খোয়া ক্ষীরটাকে আমি একটু গ্রেট করে নিলাম। আর এখানে খোয়া ক্ষীরটা দেখো, দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম রুম টেম্পারেচারে। তার মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবে যাতে দলা দলা না থাকে। তারপরে ওর মধ্যে দেবে হচ্ছে গিয়ে আতর, আর দেবে কেওড়া জল, একটু গোলাপ জল, তার একটু বেশ সুন্দর একটা কালার আসবে। আর এখানে দেখো বিরিয়ানির আলু প্রায় কুক হয়ে গেছে, তো আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো বাঙালি মানেই বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কোনো কথা হয় না। আমি পুজো হোক বা যাই হোক কিছু হলে, মানে কোনো অনুষ্ঠান হলে আমার মনে হয় বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আমি আমার বরকে, মানে আমার হাজব্যান্ডের হাতের মানে বিরিয়ানি খেলে যে খাবে সেই বলবে যে অসাম। এরকম এরকম মানুষ আছে যারা বলে যে আমার খুব খেতে ইচ্ছে করে তোর বরের হাতের বিরিয়ানি, মানে আমার বরের হাতে সত্যি বিরিয়ানিটা অসাম হয়। তো দেখো গ্রেভিটা, মানে আলুগুলো নামিয়ে গ্রেভিটা আমি ছেঁকে নিলাম। তোমরা যারা হালকা রিচ খেতে চাইছো বিরিয়ানি, তারা প্লিজ গ্রেভিটাকে এভাবে ছেঁকে নেবে, অসাধারণ লাগবে। বেশি রিচ হবে না, হালকা হবে। তো দেখো এখানে আমি ওই মশলাটা ছাঁকার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, তারপরে অ্যাড করছি বিরিয়ানি মশলা। আর এদিকে দেখো আমাদের রাইসটা প্রায় কুক হয়ে চলে এসছে। এবার রাইসটাকে নামিয়ে নেব। রাইসটা নামিয়ে সোজা চলে যাব ওইদিকে। তো দেখো এখানে আলু বিরিয়ানির মধ্যে, মানে চিকেনটার আর আলুটা যে রাখা আছে তার মধ্যে ঘিটা দিয়ে দিলাম বেশি করে। দেখো বেশি ঘি দেবো না, যেটা সত্যি কথা, ঘিটা একটু পরেই দেবো। কারণ হচ্ছে ঠিক যখন নামাবো রাইসটা মানে হয়ে যাবে কমপ্লিট, তখন ওই ঘিটা একটা প্লেটের মধ্যে নিয়ে পুরো একটু ছড়িয়ে দেবে, তাতে সেন্টটা হেভি হবে। তো দেখো এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে আতর আর কেওড়া জল। এই যে কেওড়া জল দিচ্ছি। তারপরে অ্যাড করবো এই যে এটা বানিয়ে রেখেছিলাম, কালারটা খুব সুন্দর হয়েছে। এটা তো তোমাদের বললাম দুধের মধ্যে কী কী দিতে হবে, এটা অবশ্যই বানিয়ে নেবে। এবার দেখো যাদের তোমাদের মনে হয় যদি এই যে কেসার দিয়ে বানাবে, বাট আমি মনে হয় এটা দিয়ে বানিয়ে খুব সুন্দর হচ্ছে বিরিয়ানিটা খেতে, হালকার মধ্যে খুবই সুন্দর। আর দেখো আগে থেকে যে ভেজে রাখা বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিলাম এর ওপরে। তো দেখো আমি এভাবেই লেয়ারটা বানিয়েছি, তোমাদের যদি মনে হয় যে না এভাবে বানাতে না, চিকেনের লেয়ার রাইসের লেয়ারটা মানে যেভাবে নর্মালি সবাই বানায় সেভাবে যদি তোমরা চাও বানাতে সেভাবে বানাতে পারো, বাট এভাবে বানিয়ে বিরিয়ানির মধ্যে লাস্ট পর্ব চলছে, সেটা হলো ঘি দেওয়ার। তো দেখো কথা বলতে আমাদের বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও।